হ্যালো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটি হবে অন্যরকম। আজকে আপনাদেরকে দেখাবো একটি গ্রামের বিয়ে। আপনারা যারা গ্রামের বিয়ে দেখেননি তাদেরকে আজকে সুন্দর একটি গ্রামের বিয়ে দেখাবো। আর আজকে যে বিয়েটা আজকে আপনাদেরকে দেখাবো সেটা হলো আমার এক মামাতো বোনের বিয়ে। আর আজকে যেহেতু আমাদের এর আগের ভিডিওতে দেখেছিলেন যে চিত্রা রিসোর্ট, নড়াইলের চিত্রা রিসোর্ট কতটা সুন্দর, এই ভিডিওটা যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে দেখতে পারেন যে নড়াইলের চিত্রা নদীর পাড়ে চিত্রা রিসোর্ট। আর সেই রিসোর্ট থেকে ঘুরিয়ে আসার পরে আমরা অ্যাটেন্ড করলাম এই বিয়েতে। আর এখানে দেখেন বরের এখানে রিসেপশন হবে। আর বাসার ভিতরে যাচ্ছি, বাসার ভিতরে আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দরভাবে সাজিয়েছে, আপনারা দেখতে পারবেন। সারাদিন ঘোরাঘুরি চিত্রা রিসোর্টের থেকে ঘুরে অবশেষে আসলাম এই বিয়ে বাড়িতে। আর এখানে দেখেন, এখানে লোক কোণে থাকবে, যে কোণের জন্য এই জায়গাটা করা। আর দেখেন যে এখানে কোণের ফটোশ্যুট চলছে। আচ্ছা, যে বোনের আমার বিয়ে সে তার নাম হলো মৌমিতা, তারই বিয়ে আজকে। আর সেইটা দেখার জন্য সারাদিন এই ঘোরাঘুরি করার পর তারপরে বিয়ে বাড়িতে আসলাম। আর দেখেন বিয়ে বাড়িটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দরভাবে পরিপাটি করে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এখানে দেখেন বাজনদার বসা আছে। আর একটা জিনিস আমার দেখলে খুবই হাসি পায়, যে যেখানে দেখি এই বাজনদারদের যারা বিয়েতে বাজনা বাজায় তাদের ড্রেসটা কিরকম যেন অদ্ভুত রকমের হয়। তাদের বেশিরভাগই দেখি যে আর্মি ভাবের একটা ড্রেস তারা পরে। তারা কি যুদ্ধে আসে না বাজনা বাজাতে আসে সেটা আমি বুঝি না। আর এই জিনিসটা দেখলে আমার খুবই হাসি পায়। আপনারা যারা হাসি পায় বা আপনাদের যাদের অভিজ্ঞতা আছে কিছু আছে তারা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার কারণ জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে। আমি বেশিরভাগই বাজনদারদের দেখি যে তাদের এরকম ধরনের অদ্ভুত ধরনের ড্রেস দেখি, মাঝে মাঝে আর্মি ধরনের ড্রেসই তারা বেশি দেখি বাজনদারদের। আর এখানে দেখেন বর এখন আসেনি, সেই জন্য খাওয়া দাওয়া চলছে। আর আমাদের বাসার দেখেন ছোট ছোট বেবিরা কত সুন্দরভাবে তারা নাচানাচি করছে। খুবই এখানে যেহেতু সাউন্ড চলছিল সেই জন্য তারা সুন্দরভাবে নাচছে। আর মেয়েটি খুবই দেখে নাচতে আর খুবই আনন্দ পায়, সেজন্য একটু ঘোরাঘুরি করছে। আর এখানে হলো বিয়ে হবে, যেহেতু এটা হলো সেই মণ্ডপ যেখানে বিয়ে হবে। আর এখানে আর সামনের দিকে এখানে খাওয়া দাওয়া চলছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। যেহেতু বর আসতে একটু দেরি করছে সেজন্য আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করেছি, সেজন্য আমাদের খাওয়া দাওয়ার যে ঝামেলাটা ছিল সেটা আমরা মিটিয়ে ফেললাম। আর দেখেন বিয়েবাড়িটা খুবই সুন্দরভাবে সাজানো। আর এখানে যেহেতু সবাই পরিচিত সেজন্য যে জায়গাটা খুবই ভালো লাগছে। মামাবাড়ি বোনের বিয়েতে এসেছি, খুবই ভালো লাগছে। আর আমার মেয়ে খুবই দুষ্টুপানি করছে সকাল থেকে, যেহেতু ঘোরাঘুরি কিছুই খায়নি সেজন্য। আর যেহেতু এখানে একটু মাটির মধ্যে এই ধরাধরি এইসবই করছে। আর যেহেতু সারাদিন ঘোরার পরে খুবই ক্লান্ত লাগছিল, তাই ভাবছিলাম আমরা কি করব, যেহেতু বর আসতে অনেকটা দেরি করছে সেজন্য সবাই বলছে বর আসতে অনেক দেরি হবে, আমরা কি করব, আমরা চলো বাসার দিকে যাই চলে। সেজন্য একটু ওয়েট করছিলাম যে বর কখন আসে, বরকে দেখে তারপরে যাব। অবশেষে বরের দেখা পেলাম, বর আসলো। যেহেতু বরে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, মাঝপথে বলে গাড়িটা নষ্ট হয়ে গেছিল, সেই জন্য গাড়িটা ঠিক করে আসতে একটু দেরি হয়েছিল। যেহেতু এখন বর এসে গিয়েছে তাহলে আমরা ভাবলাম যে বর দেখে তারপর আমরা যাবো, সেজন্য একটু ওয়েট করছিলাম। যেহেতু এখন বর এসে গেছে সেহেতু বরটা দেখে তারপর আমি বাসা থেকে রওনা দেবো আমরা গেটের দিকে। আর এটা হলো গেট, দেখেন এটা খুবই সুন্দরভাবে সাজানো। সবাই এসেছে, বাইরে ছোট ছোট বেবিরা এসে গেট ধরেছে। তারা তাদের জামাইবাবুকে মিষ্টি খাইয়ে তারপর ভিতর ঢুকতে দেবে। আরও গেটে অনেক ধরনের মজা হয়, আপনারা যারা জানেন বিয়ে বাড়িতে কত ধরনের মজা হয় গেটে, যে বরকে ঢোকা নিয়ে এই ধরনের ছোট ছোট মানুষরা অনেক ধরনের ফাজলামি করে, সেই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর দেখেন এখন বর নামছে গাড়ি থেকে। আর আমরা যেহেতু ক্লান্ত ছিলাম সেই জন্য বর দেখে আমরা এখন বাসার দিকে রওনা দেব। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও দেখার জন্য। আর আমরা যেহেতু ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করছি আমাদের চ্যানেলে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।